এগ তো তোমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়েছো, একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে হবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হোয়াইট এগ কারি। তো রেসিপিটি ভাত, রুটি বা নান যা কিছুর সাথে খাবে অসাধারণ লাগবে। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, হোয়াইট এগ কারি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 6টা এগ। এগুলো আমি ভালোভাবে হাত দিয়ে একটু কষলে ধুয়ে নেব। এগুলো কচলে কচলে একটু ধুয়ে নিলে ভালো হয়, কারণ এগের ওপর কিছু কিছু নোংরা আবর্জনা লেগে থাকে। এবার গ্যাস উনুনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, এগগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে বয়েল করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে একটা ফেটে যাওয়ার সম্ভাবনা কিছু কম থাকে। এগুলো খুব ভালোভাবেই বয়েল হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে আমি জল ঝরিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে যে কোনো একটা দিক দেখো এরকমভাবে একটু এজে নিয়েছি, যাতে রান্নার সময় গ্রেভিটা এর ভেতরে সহজেই প্রবেশ করতে পারে। গ্যাস উনুনের উপর বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরা, এলাচ আর গোলমরিচ। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা না রসুন, কাঁচা লঙ্কা। এবার সবগুলো উপকরণ একটু ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, দিয়ে আবারও একটু হালকাভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু বয়েল করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, দেখো অনেকটাই বয়েল হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে একটা মিক্সার জারে করে ভালোভাবে এর একটা মিহি পেস্ট তৈরি করে। এবার কড়াইটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো। ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার এক এক করে ডিমগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, সামান্যই ভাজবো। ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার কড়াইয়ে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে দিচ্ছি এবার গোটা জিরা আর সামান্য পরিমাণ কাসুরি মেথি, এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে। এবার এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজ কলির বদলে তোমরা ক্যাপসিকামও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার পেঁয়াজগুলির সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কিছু পাপড়ি। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলির সাথে পেঁয়াজের পাপড়িগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি মশলার সব উপকরণ, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। মশলা প্রায় 50% মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এগ। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে এগের সাথে মশলাটাও কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু। আমি একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি ওয়েট করব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, রেসিপিও প্রায় শেষের দিকে। এবার ওপর থেকে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব হোয়াইট এগ কারি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি হোয়াইট এগ কারি তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।